বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। পরের বছর এই রাজ্যে নির্বাচন, তাই সামনের মাসের মাঝামাঝিতেই এই রাজ্যেও হতে পারে এই কর্মসূচি। তাই সময় থাকতেই নিজেকে প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি যে সংশোধিত ভোটার তালিকায় নিজেকে স্থান করে নিতে কোন কোন নথিগুলি এই মুহূর্তে আমাদেরকে প্রস্তুত রাখতে হবে। তো নির্বাচন কমিশন সময়ান্তরে স্পেশাল রিভিশনের মাধ্যমে ভোটার তালিকা আপডেট করে। এতে চিহ্নিত করা হয় মৃত ভোটারদের নাম, ভুয়ো ভোটারদের নাম, অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের নাম। এরপর তৈরি হয় সংশোধিত ভোটার তালিকা। বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে 2025 সালের জুন মাস থেকে। ওই রাজ্যের হিসাব ধরলে 2003 সালে যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের নাম থাকবে, বাতিল হবে না। কিন্তু তারপরে গত 22 বছর ধরে যে সমস্ত নাম ভোটার তালিকায় তোলা হয়েছে সেইগুলির জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন হয় তাহলে 2002 সালকেই নির্ভুল হিসাবে ধরবে নির্বাচন কমিশন। পরবর্তীতে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদেরই প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এবার আমরা দেখে নেব ভোটার হিসাবে নিজেকে প্রমাণ করতে হলে তথা সংশোধিত ভোটার তালিকায় নিজেদেরকে স্থান করে নিতে গেলে এই 11টি নথির যে কোনো একটি জমা দিতে হবে। 1 নম্বর, কেন্দ্র বা রাজ্য সরকারের বর্তমান কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী হলে সেই পরিচয়পত্র। 2 নম্বর, সংশ্লিষ্ট ব্যক্তির নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি নথি যেমন ব্যাংক, পোস্ট অফিস, LIC ইত্যাদি নথি গ্রহণযোগ্য। 3 নম্বর, জন্মের শংসাপত্র। 4 নম্বর, পাসপোর্ট। 5 নম্বর, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারীর শংসাপত্র। 6 নম্বর, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের তারিখ উল্লেখ থাকতে হবে। 7 নম্বর, তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। 8 নম্বর, জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ NRC তালিকায় নিজের নাম। 9 নম্বর, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্ট্রার। 10 নম্বর, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র। 11 নম্বর, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল, পর্চা ইত্যাদি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। 10 জুলাই সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্বাচন কমিশনকে আধার, এপিক বা রেশন কার্ড নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকার জন্য এগুলি বিবেচ্য নয়। কমিশনের মতে আধার কার্ড পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের কোনো প্রমাণই নয়। ভোটার কার্ড ও রেশন কার্ডকেও তেমনই নথি হিসাবে মানতে নারাজ কমিশন। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।